আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে অনেক দিন পর আসলে বসেছিলাম, বসে বসে ভাবতেছিলাম যে প্রোগ্রামিং এর কিভাবে উন্নতি করা যায়। তো ভাবলাম যে নিজেকে একটা চ্যালেঞ্জের মুখে ফালাই। তো চ্যালেঞ্জটা হচ্ছে এমন যে আমি ডেইলি একটা করে প্রবলেম সলভ করার চেষ্টা করব কোড ফোর্সেস থেকে, এবং টানা 100 দিন করার ট্রাই করব, এবং করে ইউটিউবে আপলোড করব যেন আপনারাও সেটা থেকে শিখতে পারেন। আমিও এক্সপ্লেন করব, এক্সপ্লেন করার সাথে সাথে আমি নিজেও সেটাকে পাইথনে করার চেষ্টা করব, যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ লাগে সেটাতেও করবো ইনশাআল্লাহ। সো শুরু করা যাক। আজকের প্রবলেমটা হচ্ছে, আহ, আমি সিরিয়ালি প্রবলেম সলভিং করতেছি। তো আজকের প্রবলেমটা হচ্ছে ব্লিট প্লাস প্লাস। সেটা খুবই বিগিনার লেভেলের একটা প্রবলেম। আশা করি এটা সবাই বুঝতেও পারবেন এবং শিখতেও পারবেন ইজিলি। তো আমি আসলে এত কিছু পড়বো না, জাস্ট নর্মালি একটা বলে দিই যে আপনারা যারা সি প্লাস প্লাস অথবা অন্যান্য ল্যাঙ্গুয়েজ করছেন তারা জানেন যে কোনো একটা ভ্যারিয়েবলের আগে অথবা পরে যদি দুইটা প্লাস অথবা মাইনাস দেওয়া থাকে, এর মানে হচ্ছে ভ্যারিয়েবলটার ভ্যালু এক করে বাড়ানো অথবা এক করে কমানো। এটাকে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট বলা হয়। তো আমাকে জাস্ট ওইটাই করতে হবে যে আমার ইনপুটের মধ্যে প্রথমে টেস্ট কেস দেওয়া থাকবে, কতগুলো ইনপুট নিতে পারবেন, এবং দেন আপনার ইনপুট এভাবেই থাকবে অলওয়েজ। হয়তো বা প্লাস প্লাস এক্স থাকবে, না হলে এক্স প্লাস প্লাস থাকবে, না হলে মাইনাস মাইনাস এক্স থাকবে, না হলে এক্স মাইনাস মাইনাস থাকবে। অ্যান্ড দেন ওইটা থেকেই আমাদেরকে বের করতে হবে আসলে পুরা যে ইনপুটটা আছে ওইটার আউটপুটটা, মানে ইনপুটের যোগফলটা কত আসবে। সো আমি দেখতেছি এখানে একটা ইনপুট, ওইটার মধ্যে আমার প্লাস প্লাস এক্স দেওয়া আছে, তার মানে এক্স এর ভ্যালু অলওয়েজ জিরো থেকে শুরু হয়। এখানে এক্সট্রা দেওয়া আছে যে দ্য ইনিশিয়াল ভ্যালু অফ এক্স ইজ জিরো। তো প্লাস প্লাস এক্স মানে হচ্ছে এক্স এর ভ্যালু এক বাড়বে, তার মানে জিরো থেকে ওয়ান হয়ে যাবে, আউটপুটটা হবে ওয়ান। অ্যান্ড দেন পরের ইনপুটটা যদি দেখি, টু, এক্স এর ভ্যালু প্লাস প্লাস হইতেছে, আবার প্রথমে প্লাস প্লাস হইতেছে, তার মানে এক বাইরে যাবে, তো এক্স এর ভ্যালু ওয়ান হয়ে গেছে। দেন মাইনাস মাইনাস এক্স আছে, এর মানে হচ্ছে এক কইমা যাবে, তার মানে ভ্যালুটা আবার জিরো হয়ে যাবে। তো আমাদেরকে এটাই আসলে বের করতে হবে যে এক্স এর ভ্যালুটা শেষ পর্যন্ত কত হয়। সো আমি ভিএস কোডে চলে যাই, সেখানে আমি আমার নতুন একটা ফাইল তৈরি করব এবং এটার নাম দিব ডে ওয়ান। ওয়ান আছে নাকি টু? ডে ওয়ান ডট পাই, এন্ড পাইথন ফাইল হিসেবে সেভ হয়ে যাবে। তো সবার প্রথমে আমাকে করতে হবে ইনপুটটা নিতে হবে, তার মানে একটা ইন্টিজার ইনপুট n ইজ ইকুয়ালস টু ইন্টিজার, তারপর ইনপুট ব্রেকেট দিলে সেই ইন্টিজার ইনপুটটা নিয়ে নিবে। অ্যান্ড দেন আমি ফর লুপ চালাবো, ফর ড্যাশ ইন রেঞ্জ n। তো এটা হচ্ছে ফর লুপের ফরম্যাট, নর্মালি পাইথনে এভাবেই লিখতে হয় ফর লুপ। আপনি এখানে একটা ভ্যারিয়েবল দিয়ে দিতে পারেন যদি আপনার ইচ্ছা হয়, বাট আমি এখানে ড্যাশ দিছি কারণ আমার এই ভ্যারিয়েবলটা প্রয়োজন পড়বে না। সো আমার এখানে আমরা দেখতে পারতেছি যে প্লাস প্লাস আছে অ্যান্ড মাইনাস মাইনাস আছে। তো এই জিনিসটা আমাদেরকে চেক করতে হবে যে প্লাস প্লাস নাকি মাইনাস মাইনাস। তো যদি লক্ষ্য করেন একবার প্লাস প্লাসটা আগে আছে, তারপরে আবার প্লাস প্লাসটা পরে আছে, তো এটা একটা প্যারার জিনিস। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে মিডল ভ্যালুটা, মানে মিডলের যে ভ্যালুটা, ওইটা অলওয়েজ প্লাস অথবা মাইনাস হইতেছে। ওইটা কখনো চেঞ্জ হইতেছে না, এবং অলওয়েজ প্লাস হলে ডাবল প্লাস হইতেছে, মাইনাস হলে ডাবল মাইনাস হইতেছে, কখনো প্লাস মাইনাস একসাথে হইতেছে না। তো এই ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই। তো আমরা যদি জাস্ট মিডলের যে ক্যারেক্টারটা আছে ওইটাকে যদি চেক করি, যদি ওইটা প্লাস হয় তাহলে এক করে ইনক্রিমেন্ট করব, যদি ওইটা মাইনাস হয় তাহলে এক করে ডিক্রিমেন্ট করব। ইনক্রিমেন্ট মানে হচ্ছে বাড়ানো, ডিক্রিমেন্ট মানে হচ্ছে কমানো। তো এটাই করলেই আসলে আমার প্রোগ্রামটা হয়ে যাওয়ার কথা। তো সবার প্রথম আমি ইনপুটটা নিয়ে নিই, আমার যে স্ট্রিংটা আছে এস ইজ ইকুয়ালস টু ইনপুট, এবং আমি যদি এটা দিয়ে দিই, একটু আমি সরাই নিলাম, ইনপুট নিলে এস এর মধ্যে স্টোর হয়ে যাবে। এখন আমি চেক করব ইফ
সেকেন্ড ভ্যালুটা যেহেতু চেক করতেছি, তার মানে এস ব্র্যাকেটের ভিতরে আমি 1 দিয়ে দিব, যেহেতু সেকেন্ড ভ্যালু, সেকেন্ড ইন্ডেক্স। তো যেহেতু ইন্ডেক্সিং 0 থেকে শুরু হয়, তো সেকেন্ড ইন্ডেক্সটার ইন্ডেক্স হবে 1। তো ইকুয়ালস টু যদি কোটেশনের ভিতরে প্লাস দিই, তাহলে আমি এখানে ভ্যালু ইনক্রিমেন্ট করব। তো ইনক্রিমেন্ট করার ক্ষেত্রে আমার এখানে দিতে হবে সাম ইজ ইকুয়ালস টু প্লাস ইকুয়ালস টু, সরি, ডাবল এম দিতে হয়, প্লাস ইকুয়ালস টু 1, তার মানে 1 করে বাড়বে। আর যদি তা না হয়, তার মানে এলস আমি সাম এর ভ্যালু 1 করে কমাবো। আর আমার সামটাকে এখানে ডিফাইন করে দিতে হবে, সাম ইজ ইকুয়ালস টু 0, ডান। অ্যান্ড দেন আমি প্রিন্ট করে দিব সামটাকে, প্রিন্ট সাম। তো এটা যদি এখন আমি রান করি, তাহলে আমার প্রোগ্রামটা হয়ে যাওয়ার কথা। লেটস সি, কপি, এখানে এসে আমি পেস্ট করে দিলাম, হ্যাঁ প্লাস প্লাস এক্স আসছে, 1 আসছে। দেন আমি পরেরটাকে কপি করি অ্যান্ড এটাকে আমি এখানে পেস্ট করে দেই। তো এখানে সরি অ্যাবাউট দ্যাট, অন্য কিছু কপি হয়ে গেছে। আগেন হ্যাজ বিন কপিড, ইয়েস। অ্যান্ড নাও আমি এখানে ক্লিক করার পর আমি রান করব, রান করা হয়নি আগের বার, অ্যান্ড 0। ওকে, সো আমি এখন এটাকে কপি করে নিই এখান থেকে। কপি করার পর আমি সাবমিটে যাব। এখানে আগে থেকে 3.10 দেওয়া আছে, 3.9.10ও আসছে। সো আমি এটাকে চেঞ্জ করে দিই যেন আপডেটেড থাকে অলওয়েজ, যেহেতু আমি আপডেটেড ভার্সনটাকে ইউজ করতেছি। অ্যান্ড প্রিন্ট করে দিলেই আসলে হয়ে যাওয়ার কথা। ইয়েস, তো আমার পাইথন প্রবলেমটা সাবমিট হয়ে গেছে। তো আজকে ভিডিওটা আসলে এই পর্যন্তই। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন এবং আপনারা এরপর এই প্রবলেমটা করতে পারবেন নিজেরা। এবং আসলে কপি করেন না, নিজের মতো যে কোনো ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজ আপনারা পছন্দ করেন সেই ল্যাঙ্গুয়েজে আপনি এই প্রোগ্রামটা করতে পারেন। ট্রাই করবেন বাসায়, এবং আপনারা চাইলে আমার সাথে এই 100 দিনের চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারেন। সো আজকে এই পর্যন্তই। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভুল হলে কমেন্টে জানিয়ে দিবেন, এবং এরকম আরও ভিডিওর জন্য অলওয়েজ অলওয়েজ সাবস্ক্রাইব তো এটা তো করতেই হয়, আর বেল আইকনটা দিয়ে দিন যেন আমার ভিডিওর সাথে আপনারা আপ টু ডেট থাকতে পারেন। ওকে, সো ধন্যবাদ সবাইকে, সি ইউ লেটার।